তো আমি এইরকম একটা বক্স আমি ফেসবুকে দেখছিলাম যে একটা মানে 1000 টাকা দিয়ে 3টা চশমা পাওয়া যাবে। একটা হচ্ছে মানে সানগ্লাস, একটা হচ্ছে ব্লু কাট, আর একটা হচ্ছে নাইট ভিশন। 3টা চশমা পাওয়া যাবে। তো 3টা চশমা 1000 টাকা দাম, তো বিশাল ব্যাপার। আমার তো সবগুলাই প্রয়োজন, নাইট ভিশনও প্রয়োজন, ব্লু কাটও প্রয়োজন, আবার হচ্ছে আমার ওই যে সানগ্লাসটাও প্রয়োজন। তো পরে আমি অর্ডার দিলাম, এই যে আমার বক্স এটা। তো বিশ্বাস করেন, এর মধ্যে যে চশমাগুলো আমি পেয়েছি, আপনারা যদি এটা ফ্রিতেও দিই আপনি ব্যবহার করবেন না। বুঝতে পেরেছেন? এবার আমি ওই 3টা রেখে দিছি ওইভাবে, আর ব্যবহার করি নাই। পরে হচ্ছে 1100 টাকা দিয়ে একটা ব্লু কাট, শুধু আমার যেহেতু আমি ম্যাক্সিমাম সময় কম্পিউটারের সামনে থাকা লাগে, একটা ব্লু কাট চশমার অর্ডার দিছি, পরে ওইটা ব্যবহার করছি। তাহলে সস্তা জিনিসের ব্যাপারটা বুঝছেন? জি স্যার। সস্তা এবং ফ্রি জিনিসগুলো এরমই হয়। আমরা বাঙালি তো, আমরা হচ্ছে সস্তা এবং ফ্রি। আমাকে অনেকেই বলে স্যার ফ্রি ক্লাস নেন। দেখেন আমার, আপনারা কম টাকা দিয়ে যে ক্লাসগুলো করেন অন্য জায়গায় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করাই, কম টাকা 1000 টাকা 500 টাকা কোর্স ফি নিয়ে অনলাইনে ক্লাস নেই। আপনার ওই ক্লাসে ভর্তি না হয়ে আমার ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো দেখলে আপনার অনেক বেশি উপকার হবে। কারণ ওই ব্যাচগুলোতে আপনি টিচারের সাথে কখনো কথাই বলতে পারেন না। একটা ব্যাচে মনে 2000-3000 স্টুডেন্ট থাকে। আপনি একটা প্রশ্ন করবেন কমেন্ট করে, তো এই 2000 স্টুডেন্ট কমেন্ট করলে স্যার কয়টা কমেন্টের উত্তর দিতে পারবে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে উত্তরের মধ্যেই তো আর একটা প্রশ্ন থাকে, অনেক সময় থাকে কিনা। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে আমি একটা অ্যান্সার দিলাম, অ্যান্সার দেওয়ার পরে আপনার আরো প্রশ্ন থাকবে না ওই অ্যান্সারের মধ্যে? তো এইরকম বারবার কি আসলে কমেন্ট করা সম্ভব? না সম্ভব না। তো এখন আপনি কি করেন, ওই ব্যাচগুলোতে কি হয়, আপনাকে ওই জাস্ট ক্লাসগুলো দেখতে হয়, স্যারের সাথে কথা বলার সুযোগ হয় না। তো যদি দেখতেই হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে ফ্রি আপনি করেন, অসুবিধা কি? ওর থেকে ভালো হবে। আমি কি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। যার কারণে আমার কোর্স ফিটা বলি, আমি হচ্ছে আমার যে কোনো ব্যাচ 4 মাসের যে কোর্সগুলো হয় সেটা হচ্ছে 3000 টাকা কোর্স ফি রাখি, এবং 3 মাসের যে কোর্সগুলো হয় 2500 টাকা রাখি। এটা বলতে পারেন বাংলাদেশের অনেকের থেকে সবচেয়ে বেশি। এর পেছনে আর একটা কারণ আছে। আমার ব্যাচে আমি 30-32 জনের বেশি স্টুডেন্ট নিই না। কেন 30-32 জনের জন্য নিই? এই যে আপনারা এখন ক্লাসের মধ্যে আছেন, বলেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার। আমাকে দেখতে পাচ্ছেন। এখন দেখেন, আপনি চাইলেই যে আমার সাথে সরাসরি কথা বলতে পারতেছেন, আপনি ওই 500 টাকা 1000 টাকা দিয়ে যদি কোনো কোর্সে ভর্তি হন এই সুযোগটা পাবেন না? পাবেন না। এবার দেখেন, আপনি আমার সাথে একদম রিয়েল লাইফে, আপনি যে অফলাইনে ক্লাস করেন বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়ে, অফলাইনে রিয়েল লাইফে আপনি এত কষ্ট করতে পারবেন না যেটা আমার কাছে করা যায়। ওই যে আগে বললাম আমি একটা ব্যাচে 30-32 জন স্টুডেন্ট রাখি, যাতে করে আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে প্রত্যেকটা স্টুডেন্টের কথাগুলো শুনতে পারি, তাদের সমস্যাগুলো বুঝতে পারি এবং সেই সমস্যা যেন সমাধানটা করে দিতে পারি। আপনি একটা কোর্সে ভর্তি হইলেন, আপনার যদি লাভই না হয়, আপনি যদি স্যারের সাথে কথাই বলতে না পারেন, আপনার সমস্যাগুলো যদি স্যারকে খুলেই বলতে না পারেন, তাহলে কি ওই কোর্সে ভর্তি হওয়া আর নাও হওয়া সমান কথা কিনা? কারো কোনো প্রশ্ন, কোনো কিছু জানতে চান? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনার যে 9-10 এর একাডেমিক ব্যাচ, ওই ব্যাচে অর্থাৎ 3 মাসের মধ্যে 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন, স্যার এটা কি মানে বাড়ি থেকে বলতেছিল কিভাবে এটা সম্ভব আর কি? আচ্ছা, সেটা হচ্ছে 3 মাসের না, কোর্সটা হচ্ছে 4 মাসের। ঠিক আছে, কোর্সটা হচ্ছে 4 মাসের, 4 মান্থস। হ্যাঁ, 4 মাসের কোর্স। জি স্যার। জি একটা জিনিস শোনেন, সেটা হচ্ছে পদ্ধতি বুঝেন তো? হ্যাঁ। আচ্ছা, একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে আপনাদের এলাকাতে টিউবওয়েল পাওয়া যায় না? টিউবওয়েল দেখেছেন কখনো? জি স্যার। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, দেখেন, ধরেন এই যে টিউবওয়েলটা সম্ভবত এরকম হয়, এটাকে ব্যারেল বলে টিউবওয়েলের। আর এখানে হচ্ছে পাইপ থাকে, এখানে হচ্ছে ইয়ে থাকে, এরকম থাকে, আর এখান থেকে এরকম একটা ইয়ে থাকে না? এরকম না টিউবওয়েল গুলা হয়? আমি ভালো আঁকাতে পারি না, এরকম হয়। আচ্ছা, একটু মিউট করে দেন, মিউট করে দেন। এই যে প্রবলেম দেখছেন, এইগুলো হচ্ছে ফ্রি ক্লাসের সমস্যা। একটু মিউট করে দেন। দেখেন, সেটা হচ্ছে এইটাকে বলা হয়, একটা প্রশ্ন শেষ হয়ে যাক, তারপর আপনাদের আরেকটা প্রশ্ন শুনতেছি। হ্যাঁ,
তো এইটাকে লেবার বলে। হ্যাঁ, আপনাদের ওই যে সায়েন্সে যারা পড়েন তারা বলতে পারবেন লেবার। আপনাদেরকে জি যদি স্যার। এইটা খুলে রাখা হয়, এইটা খুলে দিলাম, এই যে এই রডটা আছে, আপনি এইটা টানাটানি করে পানি উঠাতে পারবেন? বলেন, এটা না কখনো স্যার, চেক করে দেখেছেন? না স্যার। এইটা এত পরিমাণ শক্ত হয়, মানে আপনি উঠাইতেই পারবেন না। আর যদি কষ্ট করে উঠান আর নামাইতে পারবেন না, এরকম শক্ত। বাট এটাতে হ্যাঁ যখন স্যার। এই লেবারটা থাকে তখন কি হয়, শুধু আপনি না, একটা ছোট বাচ্চা এরকম একটা ঝোল দিয়েও পানি উঠাইতে পারে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এটা নির্ভর করে আপনার পদ্ধতির উপরে। কিসের উপরে বললাম? পদ্ধতি। আপনার পদ্ধতিটা যত সুন্দর হবে আপনার কাজটা তত সুন্দর হবে। সেটা হচ্ছে, আপনারা জানেন সারা বাংলাদেশের অধিকাংশ, সবার কথা বলবো না, অধিকাংশ শিক্ষকরা কি করে, শিক্ষকরা রুলস করায় না, রুলস 1, রুলস 2, রুলস 3। একটা জিনিস শিখতেই মনে করেন 1 মাস ধরে। শুধু যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে একমাত্র সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতেই 1 মাসেরও বেশি সময় লেগে যায়। তারপরেও 1 মাস পরে কি হয়, সারা রুল শিখে দেয়। রুল 1 এমন করতে করতে ধরেন 50-60টা রুল শিখাই দিল। এরপরে কি করে, এই যে রুলস গুলো এরকম হয়, কিরকম হয়, এই যে প্রথম থেকে রুল শিখতেছেন, 1 মাস পরে গিয়ে ওই যতটুকু মনে আছে অতটুকুই, এর আগে যেগুলো শিখছেন সব ভুলে যান। তাহলে 1 মাস স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাইলো ঠিকই, 1 মাস পরে আর কিছুই হইল না, মানে আপনি আর পাচ্ছেন না। বাট আমার এখানে সিম্পল কমপ্লেক্সটা কম্পাউন্ডার হয় হচ্ছে মাত্র 3টা ক্লাস লাগে। 3টা ক্লাস, 2টা হচ্ছে লেকচার ক্লাস লাগে, একটা প্র্যাকটিস ক্লাস লাগে। এই 3টা ক্লাসে যদি আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না পারেন, এই সমস্ত দোষ আমার। ব্যাপারটা কি ক্লিয়ার? তাই স্যার। জি জি স্যার, এবার বুঝতে পারছি। এবার দেখেন তাহলে, আমার এই যে আপনি একটা বড় জিনিস, আমার এখানে রুলস পাবেন না যে রুলস 1, রুলস 2 এরকম রুলস পাবেন। আপনারা নিশ্চয়ই আমার ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেখেছেন, সেখানে দেখবেন অবশ্যই স্যার। প্রত্যেকটা টপিককে আমি ওইভাবেই চেষ্টা করেছি। তো ওই ফ্রি ক্লাসগুলো যদি এরকম হয়, তাহলে আপনারা টাকা দিয়ে যে কোর্সটা করবেন সেটা কেমন হবে বলেন? নিশ্চয়ই সেটার থেকে, কারণ ওই যে বললাম এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে 2টা ক্লাস হয়, 2টা ক্লাস মানে 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার। আর ইউটিউবে আমি ভিডিও দিচ্ছি কয় মিনিটের, 10 মিনিটের। কয় মিনিটের? 10 মিনিট, অথবা কোনোটা ধরেন 20 মিনিটের ক্লাস আছে। তো এই 2 ঘন্টার ক্লাস কি 20 মিনিটে দেওয়া সম্ভব? তাহলে ইউটিউবে যেগুলো যাচ্ছে সেগুলো, ইউটিউবে যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু একটা পার্ট, এই একটা অংশ দিলাম, এই একটা অংশ দিলাম, একটা পার্ট দিলাম। বাট আপনি যখন লাইভ ক্লাস করবেন তখন পুরো জিরো থেকে ওই ক্লাসগুলো হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে নিয়মগুলো শিখাই দিয়েই ছেড়ে দিই না। আমার যারা অনলাইন ব্যাচে ক্লাস করেছে এর আগে তারা জানে, আমি প্রথমত ওইটা কিভাবে করতে হয় সেই থিওরিটা শিখাই দিই। শিখাই দেওয়ার পরে সর্বোচ্চ বোর্ড প্রশ্ন সমাধান করে ওই নিয়মগুলো একটা একটা করে প্রয়োগ করে দেখাই দিই। এরপরে তৃতীয় স্টেপে যেটা থাকে, আপনাদের আরো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো আমাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠাতে হয়। হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে সেইগুলো নিয়ে আবার একটা প্রবলেম সলিউশন ক্লাস হয়। এই 3 স্টেপে ক্লাস যদি হয়, মানে আমি করাই দিলাম, আপনি নিজে থেকে করলেন আর সমস্যাগুলো আমার কাছে সমাধান করে নিলেন, তাহলে ওই টপিকের আপনার আর কোনো সমস্যা থাকবে না স্যার। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন বুঝতে পারছেন, এখন বুঝতে পারছেন যে এই সারা জীবন, একটা বাচ্চা সারা জীবন প্রাইভেট পড়ে। দেখেন আমাদের শিক্ষার্থীরা স্যারের কাছে যায়, সারা জীবন প্রাইভেট পড়ে, কি করে, মডেল করে। ওই মডেল 1, মডেল 2 মডেল করতে করতে, বা অনেকে কি করে, এইটুকু পড়িয়ে আসবে বাড়ির থেকে, ওইটুকু পড়িয়ে আসবে বাড়ির থেকে। তো বাড়ির থেকেই যদি সব পড়িয়ে আসতে হয় তাহলে স্যারের কাছে যাই লাভ কি? আমার বুঝান, স্যাররা বলে এইটুকু বাড়ি থেকে পড়িয়ে আসবা, ওইটুকু বাড়ি থেকে পড়িয়ে আসবা। তো বাড়ির থেকে যদি সব পড়িয়ে আসতে হয় তাহলে স্যারের কাছে পড়ে কি লাভ হইলো? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের 2 বছরের কোর্স কিভাবে 4 মাসে সম্ভব। ইনশাল্লাহ 4 মাস সময়ও লাগে না। বুঝতে পেরেছেন? তারপরে প্রশ্ন বলেন। স্যার আমি এখন কোয়েকশন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার প্রাইভেট টিচার তো স্যার যে গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে স্যার, মানে কিভাবে ইংলিশ সেন্টেন্সটা স্যার তৈরি হলো, কিভাবে আসলো স্যার, এগুলা কি স্যার লার্নিং ইংলিশের ক্ষেত্রে স্যার কতটা স্যার সত্যতা স্যার এগুলো? শোনেন, ইংরেজির 2টা অংশ আছে, আপনাদেরকে একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আপনি যদি ইংলিশে অনার্স মাস্টার্সও করেন তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না। ইংলিশে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, আমরা ছোট যখন থাকি তখন যারা একটু ভালো ইংরেজি পারে, পরীক্ষাতে একটু ভালো মার্ক আসে, তারা চিন্তা করে কি, আমি তো ইংরেজি ভালোই পারি, তাহলে আমি বড় হয়ে ইংরেজিতে অনার্স করব, ইংরেজিতে অনার্স মাস্টার্স করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইংরেজিতে অনার্স মাস্টার্স করে ইংরেজি শেখা যায় না।
আপনাদের মধ্যে এখানে যদি কেউ সিনিয়র থাকেন ওনারা বলতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি বাংলায় অনার্স করেন তাহলে আপনাকে বাংলা সাহিত্য পড়তে হয়। বাংলা সাহিত্য পড়বেন, বাংলা কবিতা পড়বেন, পরীক্ষাতে ওই সাহিত্য এবং কবিতা থেকে প্রশ্ন হবে, আপনাকে বাংলায় লিখতে হবে। আর আপনি যদি ইংলিশে অনার্স মাস্টার্স করেন সেখানে আপনাকে ইংরেজি শেখানো হবে না, সেখানে আপনাকে ওই বাংলা সাহিত্যের পরিবর্তে ইংরেজি সাহিত্য পড়তে হয়। ইংরেজি সাহিত্য পড়বেন, আপনার ওই ইংরেজি সাহিত্যের উপর প্রশ্ন করবে। আপনারা বাংলা পরীক্ষা দেন না আপনাদের ইয়েতে, আপনাদের একাডেমিকে বাংলা পরীক্ষা হয় না? বাংলা, তারপরে হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় হয় না? জি স্যার হয়। তারপরে আপনার সায়েন্সে যারা আছেন ফিজিক্স কেমিস্ট্রি প্রশ্ন হয়, আপনারা বাসা থেকে পড়ে যান আর ওই প্রশ্নটা পরীক্ষায় আসে তখন ওই প্রশ্নের উত্তর দিতে হয়, ঠিক কিনা? জি স্যার ঠিক। ঠিক তাহলে ওই যে আপনার ইংরেজিতে অনার্স যখন করবেন, মাস্টার্স করবেন, সবগুলো জানা যায়। শোনেন, বাংলা ইংলিশে যখন অনার্স মাস্টার্স করবেন তখন আপনাকে ওই সাহিত্য পড়তে হবে, কবিতা পড়তে হবে। এখন ওই পরীক্ষাতে গিয়ে ওই সাহিত্যের উপর প্রশ্ন হবে, আপনাকে সেই সাহিত্যের প্রশ্নের অ্যান্সার গুলা দিতে হবে। এখানেও ইংরেজি শেখার কোনো সুযোগ নাই। আবার আমাদের একাডেমিক যে সিলেবাস আছে, আপনাদের একাডেমিক সিলেবাস শিখেও ইংরেজি শেখার কোনো সুযোগ নাই। ইংরেজি আপনাকে আলাদা করে শিখতে হয়। বর্তমানে যারা ইংরেজিতে দক্ষ, যারা ইংরেজি পারে, তারা আলাদা করে ইংরেজি শেখে। এবার আসেন, এই যে আলাদা করে শেখে না, এই শেখার মধ্যে আবার দুই রকম আছে। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বোকার মতো কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি সব মুখস্থ করে। গ্রামার, কোন গ্রামার কাকে বলে এটা জিজ্ঞেস করলেই সে বলতে পারে, বাট সে একটা সেন্টেন্স মেক করতে পারে না, সে একটা প্যারাগ্রাফ লিখতে পারে না, সে কম্পোজিশন লিখতে পারে না, ডায়লগ লিখতে পারে না, সমস্ত কিছু মুখস্থ করতে হয় তাকে। এবং তাকে আর কি করতে হয়, এটাই তো স্যার আমার সমস্যা, তাই না? সব কিছু মুখস্থ করতে হয়। আমি একটা সহজ কথা বলি, আমাদের এখানে অনেকে বোন আছে, কয়েকজন বোন জয়েন করেছেন। আমি আপনাদেরকে দিয়ে একটা উদাহরণ দিই। দেখেন, গরুর মাংস কিভাবে রান্না করতে হয় এটা আপনি জানেন। গরুর মাংস কিভাবে রান্না করতে হয় এই প্রসেসটা আপনি জানেন। তাহলে আপনি গরুর মাংস আপনাকে যদি রান্না করতে দেওয়া হয়, আপনি গরুর মাংস রান্না করলে ওই রান্নাটা খাওয়া যায় না। হয় লবণ বেশি হয়, নাহলে মরিচ বেশি হয়, নাহলে পুড়ে যায়, নাহলে কাঁচা থাকে। আচ্ছা বলেন তো, আপনি কি ওই রান্না করতে পারেন? হ্যাঁ, কেউ একজন বলেন। আপনি রান্না করতে জানেন। দেখেন, একটা হচ্ছে জানেন, আপনি জানা, একটা হচ্ছে জানা, আপনি জানেন ওই যে রান্না কিভাবে করতে হয় এটা আপনি জানেন, বাট আপনি রান্না করলে ওই রান্নাটা খাওয়া যায় না, মানে পারেন না। তাহলে আপনি রান্না করতে পারেন না, তাহলে রান্না করতে যায়নি কোনো লাভ আছে আপনি যদি রান্না করতে না পারেন? বলেন না। যেমন আপনারা এখানে যান, আমাদের মুসলিম সম্প্রদায়, আমি একজন মুসলিম, আমি মুসলিম নিয়ে একটা কথা বলি। দেখেন, বা অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ আছে, দেখবেন প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থে লেখা থাকে যে কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কি কি কাজ করলে স্বর্গে যাওয়া যায়, কি কি কাজ করলে হেভেনে যাওয়া যায়, লেখা থাকে না? থাকে কি না? এই যে লেখা আছে, বাট ওইগুলো আমি মানি না, তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? আপনি যদি সনাতন ধর্মের হন, আপনি কি স্বর্গে যেতে পারবেন? হ্যাঁ বলেন, পারবেন? তাহলে জানার মধ্যে কোনো সার্থকতা নাই। আপনি জানবেন, জানার পরে ওইটা যথাযথভাবে প্রয়োগ যদি করতে পারেন তাহলে লাভ। যেমন আমাদের বর্তমান যুগের শিক্ষার্থীদের যদি জিজ্ঞেস করেন টেন্স কাকে বলে, বলতে পারে কত প্রকার, তাও বলতে পারে। পার্টিসিপেট স্পেস কাকে বলে, কত প্রকার, তাও বলতে পারে, বাট ও ইংরেজিটাই পারে না। তাহলে লাভ হলো কি? ইংরেজিটা আপনাকে শিখতে হবে হচ্ছে প্রায়োগিক ভাবে। আপনি একটা জিনিস বলেন, আমাদের উদ্দেশ্যটা কি? গ্রামার শেখা নাকি ইংরেজি ভাষা শেখা? আমরা যে ইংরেজি গ্রামার পড়ি, কিন্তু আমরা কি এই উদ্দেশ্য মাথায় রেখে গ্রামার পড়ি? না স্যার, একদম নয়। আমরা এই উদ্দেশ্য মাথায় নিয়ে গ্রামার পড়ি না। আমরা ওই টেন্স কাকে বলে এইটা জানার জন্য আমরা টেন্স পড়ি, পার্টস অফ স্পিচ কাকে বলে এইটা জানার জন্য আমরা পার্টস অফ স্পিচ পড়ি। আসলে বলেন তো, আমরা ওইটা জানি আমার কি লাভ? আপনি যদি ওই ভাষাতে কথাই বলতে না পারি, আমরা বাংলা ভাষায় যেমন লিখি, ইংরেজি ভাষায় যদি লিখতে না পারি, তাহলে আমার ওই কোন গ্রামার কাকে বলে এগুলো শিখে কোনো লাভ আছে? একটা জিনিস আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনি যদি সমস্ত গ্রামার মুখস্থ করেন তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না, আবার আপনি গ্রামার ছাড়াও ইংরেজি শিখতে পারবেন না। এই গ্রামার গুলো আপনাকে শিখতে হবে হচ্ছে প্রায়োগিক ভাবে। আপনার যখন যে গ্রামারটা প্রয়োজন হবে, আপনারা একটা ভাষা শিখবেন, এই ভাষা শেখার জন্য আপনার প্রথম কি প্রয়োজন সেটা আপনাকে আগে শিখতে হবে, তারপরে আপনার কি প্রয়োজন হচ্ছে। যেমন ধরেন, সোজা কথা যদি আপনাদেরকে বলি, আপনি একটা ইয়ে করবেন, কি বলে, একটা বিল্ডিং বানাইবেন। কি বানাইবেন? একটা বিল্ডিং বানাইবেন। এই বিল্ডিং বানানোর জন্য আপনার প্রথমে কি লাগবে?
একটা বাড়ি বানাবেন, ইটের বাড়ি বানাবেন, তাহলে আপনার প্রথম কি লাগবে বলেন তো? ইঞ্জিনিয়ার দরকার পড়বে। প্রথমত আপনার ওই বাড়ির একটা ডিজাইন করতে হবে নাকি, একটা ইঞ্জিনিয়ার লাগবে, একটা আপনার হচ্ছে ইঞ্জিনিয়ার লাগবে। ওকে, একটা ইঞ্জিনিয়ার লাগবে। আচ্ছা, এরপরে কি লাগবে? ম্যাপ হয়ে গেল, ইঞ্জিনিয়ার আসে বাড়িটা দেখলো, ম্যাপ হয়ে গেল। এরপরে কি লাগবে? এরপরে না, এখন দেখেন, এরপরে আপনার লাগবে হচ্ছে ওই যে এলিমেন্টস লাগবে, বাড়ি তৈরি করতে যে এলিমেন্টস গুলা লাগে, সেই এলিমেন্টস গুলা লাগবে না? আপনার ধরেন ইট লাগবে, আপনার হচ্ছে ইট লাগবে, তারপরে হচ্ছে বালি লাগবে, তারপরে সিমেন্ট লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা, এরপরে কি লাগবে? এরপরে হচ্ছে আপনার মিস্ত্রি লাগবে, ঠিক কিনা? এরপরে আপনার মিস্ত্রি লাগবে। এখন একটা জিনিস দেখেন, আপনার না করা হয়েছে ম্যাপ, আপনি না করেছেন ইট বালি কিনেছেন, আপনি প্রথমেই নিয়ে এসে মিস্ত্রি নিয়ে এসে বসায় রাখছেন, আপনার বাড়ি হবে? না স্যার। হবে? আচ্ছা, এখন মনে করেন আপনি সবই ঠিকঠাক নিয়ে এসছেন, মিস্ত্রিও এসছে, মিস্ত্রিকে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি করব, এখন তো বসার সময়, আপনি এক কাজ করেন, আপনি আগে বাড়ির ওই যে ছাদটাকে দিয়ে দেন, আগে হচ্ছে সিলিংটা দিয়ে দেন, কি বলে, আপনি বাড়ির ছাদটাকে দিয়ে দেন, পরে নিচের দিক থেকে গাইতেন, কি বুঝলেন? এখন আপনার বাড়ির বেজ নাই, বাড়ির পিলার নাই, আপনি আগে মিস্ত্রিকে বললেন ছাদ দিয়ে দেন, তাইলে কি আপনার বাড়ি হবে? হ্যাঁ, অথবা আপনি যদি বলেন যে ঠিক আছে আপনি এক কাজ করেন, আমার অত টাকা পয়সা নাই, ওই বেজ টেজ দেওয়ার দরকার নাই, আপনি পিলার করে দেন, প্রথমে আগে পিলার করেন, পিলারের উপর আমরা ছাদ দিয়ে দিব, তাহলে বলেন আপনার বাড়ি হবে? সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? এই বাড়ি বানাতে গেলে যেমন আপনাকে ধারাবাহিক ভাবে একটা জিনিস শিখতে হবে, মানে ধারাবাহিক ভাবে আপনার কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হবে, ঠিক একটা ভাষা শিখতে গেলে এরকম ধারাবাহিক ভাবে আপনাকে আগাইতে হবে, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। কথা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে কি? ইংলিশ বেসিকের জন্য স্যার কি করতে হবে স্যার? বেসিকটা স্যার একটু যদি বুঝিয়ে যদি স্যার বলতেন স্যার। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা ভালো করে, আমাদের সবার জন্য স্যার ভালো হতো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শুনবেন। সেটা হচ্ছে বেসিক, যেটাকে আমরা বেস বলি, বেস থেকে, এই যে বেস মানে হচ্ছে ভিত্তি, হ্যাঁ, বেস মানে কি? ভিত্তি। তো এই বেস থেকে বেসিক শব্দটা আসছে, বুঝছেন? বেসিক যদি আপনার দুর্বল হয়, আমরা কিন্তু আমাদের সবাই এই কথা বলে যে বেসিক যদি আপনার দুর্বল হয় তাহলে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন না, বুঝতে পেরেছেন? তার মানে আমাদেরকে বেসিক শিখতে হবে, একটা প্রথম কাজ। আমাকে অনেক আরেকটা প্রশ্ন করে যে স্যার আমি ইংরেজি শিখতে চাই, আমাকে একটা ভালো বইয়ের সাজেস্ট করেন, একটা ভালো বই বলেন, কোন বইটা পড়লে ইংরেজি শেখা যাবে? এই দুইটা প্রশ্ন কিন্তু খুব মারাত্মক প্রশ্ন এবং মেজর প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো প্রায় প্রত্যেকটি স্টুডেন্টে থাকে, যে কোন, যারা ইংরেজি শিখতে চায় আর কি, যে কোন বই পড়লে ইংরেজি শেখা যাবে। এবার আসেন, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে পৃথিবীর কোনো বই পড়ে আপনি ইংরেজি শিখতে পারবেন না, ইভেন আমার বই পড়েও শিখতে পারবেন না। ভালো করে বুঝছেন, পৃথিবীর কোনো বই পড়ে আপনি ইংরেজি শিখতে পারবেন না, শুধু ইংরেজি না, আপনি কোনো কিছু শিখতে পারবেন না। এর কারণটা তাহলে কি করি? আমি বলবো, আপনি একটু থামেন, আমি বলতেছি। শোনেন, সেটা হচ্ছে কেন শিখতে পারবেন না, এর একটা কারণ বলি। যদি বই পড়েই সবকিছু শেখা যাইতো তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলা তৈরি হতো না, কোনো শিক্ষকও তৈরি হতো না। বাজারে বই পাওয়া যাইতো, স্টুডেন্টরা ওই সিলেবাসের বইগুলো সব কিনে নিয়ে আসতো, নিয়ে এসে বাসায় পড়তো, পরীক্ষা দিয়ে দিত, সবার রেজাল্ট হয়ে দিত। সরকারের কোটি কোটি টাকা দিয়ে শিক্ষক পোশাক, কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং তৈরি করার কোনো দরকার ছিল না। আপনি যে কোনো জিনিস শিখতে গেলে আপনার একটা গুরু লাগবে, গুরু। দেখেন, এটাকে আমরা বলি গুরু, এর আরেকটা বাংলা শব্দ হচ্ছে শিক্ষক, এর আরেকটা ইংরেজি শব্দ হচ্ছে টিচার লাগবে। যে টিচার আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবে কোনটা কিভাবে করতে হয়, আপনাকে বেসিক ব্যাপারগুলো যখন শিখাইয়ে দেবে, তখন একটা লেভেল পর্যন্ত নেওয়ার পরে তখন আপনার একটা তৈরি হবে, আপনার একটা বেস তৈরি হবে, একটা ব্রেন তৈরি হবে। সেই ব্রেন দিয়ে
তখন আপনি ইচ্ছা মতো, তখন আপনি যখন যে বই পড়বেন সেই বই আপনার উপকার করবে, সেই বই আপনার ভালো লাগবে এবং সেই বই থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। শুধু লেখাপড়া না, আপনি যদি পৃথিবীর অন্য যে কোনো পেশার কথা বলেন, প্রত্যেকটা জিনিস যে কাজ পারে সেই কাজ সে কোথাও না কোথাও থেকে শেখে, কারো কাছ থেকে শেখে। আমি কি ভুল বলতেছি? আপনি স্যার বলেন। যে কাজই আপনি করেন সেইটাই আপনি কারো না কারো কাছ থেকে শিখেছেন। পৃথিবীতে যত কিছু আছে, মানে যত পেশার মানুষ আছে, প্রত্যেকটা পেশার মানুষ তার ওই কাজটা কারো না কারো কাছ থেকে শেখে। আগে শেখার পরে তার একটা ফাউন্ডেশন তৈরি হয়, এরপরে তার নিজের মেধা খাটায়, সে ইউটিউবে ভিডিও দেখে, সে বই পড়ে, তার ওই জ্ঞানের পরিধিটা আরো বৃদ্ধি করে। ব্যাপারটাকে বোঝাতে পারলাম? তাহলে কখন বই পড়তে হয়? আপনাকে আপনার ফাউন্ডেশনটা কমপ্লিট করার পরে, তারপরে হচ্ছে আপনার ওই জায়গাটা, মানে ওই আপনার ব্রেন, তখন আপনার ব্রেন প্রসারিত হবে, আপনার মেধার বিকাশ ঘটবে, আপনার ওই ব্যাপার নিয়ে আপনি হয়তো আপনার গুরুর থেকেও ছাড়িয়ে যাবেন, এমনও হইতে পারে। তাহলে আপনার গুরুর কাছ থেকে, আপনার শিক্ষকের কাছ থেকে ওই ফাউন্ডেশনটা আপনাকে করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে ফাউন্ডেশন যেটা নিয়ে বলতেছি সেটাকে আরেকটা ভাষায় বলে হচ্ছে বেসিক, আরেকটা ভাষায় কি বলে? বেসিক। এই বেসিকটাও আপনি নিজে থেকে পারবেন না, নিজে থেকে বেসিকটা আপনি কমপ্লিট করতে পারবেন না। এটা আপনি আমার কাছ থেকে করবেন কি আরেকজনের কাছ থেকে করবেন সেটা অন্য হিসাব, বাট আপনি নিজে নিজে পারবেন না। আপনাকে যদি এখন বলি যে ওই যে আপনার মতো বা আমাদের অনেকের মতো নিজেরা চেষ্টা করে, কি করে, তারা ওই পার্টিসিপেন্ট পড়ে, টেন্স পড়ে, তারপরে এই ভার্ব পড়ে, এই পড়ে, সে পড়ে, সব গ্রামার, এগুলো তো বেসিক গ্রামার। তো এই প্রিপজিশন পড়ে, আর্টিকেল পড়ে, সবই পারে, কিন্তু কিছুই পারে না। কারণ কি? ও ওইভাবে শেখেনি, কোনটা কখন দরকার হচ্ছে প্রয়োগিক ভাবে শেখেনি। আপনার এই বেসিকটা আপনি নিজে থেকে করতে পারবেন না। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? আপনি যদি মৃত্যু পর্যন্ত যদি চেষ্টা করেন, তাও আপনি এই বেসিকটা আপনার নিজে থেকে হবে না, এটা আপনার কারো না কারো কাছ থেকে আপনাকে করে নিতে হবে। আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন কি? আচ্ছা, তারপরে প্রশ্ন। স্যার আমি আরেকটি প্রশ্ন করতে চাই। স্যার আমার বাড়ির যে শিক্ষক রয়েছেন স্যার, তিনি তো আমাকে ইংলিশ যে লার্নিং গুলো শিখাচ্ছেন, তিনি তো বেসিক গ্রামার স্তনে দা সেন্টেন্স, পার্ট অফ স্পিচ, টেন্স, আর্টিকেল, প্রিপজিশন এগুলো শিখাচ্ছেন স্যার। এগুলো থেকে ইম্পর্টেন্ট গুলো কি আছে স্যার, যে এগুলো শিখলেই কি আমি মানে ইংলিশে একটা অ্যাডভান্স হতে পারবো স্যার? আচ্ছা, এখন বলি, আমি আপনাকে বলি, আপনাকে এগুলা শিখাচ্ছে, আপনি কি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন? আপনি একটা প্যারাগ্রাফ ফ্রিতে লিখতে পারেন? নিজে থেকে লিখতে পারেন? না স্যার। তাহলে আপনার শিক্ষা হচ্ছে না। আপনাকে কিভাবে শেখাচ্ছে সেটা আমি জানতে চাই না, বাট আপনাকে শেখানোর পরে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে না পারেন, তাহলে আপনাকে যাই করানো হোক আপনার ওটা হচ্ছে না। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। যেটা আমি আপনাকে বললাম যে পরীক্ষাতে যদি আননোন কোনো প্যারাগ্রাফ আসে লিখতে পারি না এইটা সমস্যাটা হয় আমার সাথে। সেইটাই তো, সেইটার জন্য আপনাকে ওই যে শিখতে হবে বললাম, জিরো টু অ্যাডভান্স শিখতে হবে। জিরো টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং ও করতে পারবেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজি থেকে নিজে নিজে বাংলাও করতে পারবেন, ইংরেজি ভাষাটাই আপনি বুঝে যাবেন। ঘর থেকে টাকা কেউ দেয় না তার জন্য ভর্তি হতে পারছি না। ওই যে বললাম, আপনি ফ্রিতে কোনো জিনিসই পাবেন না। আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার সংসার আছে, আমার এক মিনিট রাইট, আমাকে অনেকেই বলে, কথা বলবো দাঁড়ান একটু রায়হান, আমি আপনার কথা শুনতেছি, আপনার কথাটা আরেকবার বলে নিই স্যার। মানে রায়হান, আমি আপনার কথায় আসতেছি। আমি ওই যে নীরবের কথাটা বলি, শুনেন। আপনি মানে আপনার অনেকেই আমার ইউটিউবে কমেন্ট করে, স্যার আমার বাবা নাই, আমি গরিব মানুষ, আমাকে ফ্রিতে করান। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে আমি গরিব মানুষ, আমাকে ফ্রিতে করান। তারপরে ফোন করে বলে স্যার আমি গরিব মানুষ, ফ্রিতে করান। শুনেন, ফ্রি জিনিস দিয়ে কখনো কোনো স্যার দেখেছি আপনার গত ভিডিওর মধ্যে একজন বলেছে যে রিক্সাওয়ালার ছেলে তাকে ফ্রিতে ক্লাস করাতে আপনি বলেছেন আমরা চাঁদে থাকি যে আপনার বাবা স্পেসশিপ নাকি বলেছিলেন। হ্যাঁ, এটা দেখেন, শুনেন, তাহলে আপনি ফ্রিতে যেটাই পাবেন ওইটার মূল্য আপনার কাছে থাকবে, এটা প্রথম কথা। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি ফ্রিতে করাবো না,
এর কারণ হচ্ছে আপনি ফ্রিতে যদি কোনো কিছু পান সেটার মূল্য আপনি বুঝবেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি ফ্রিতে করাবো না, কারণ আমার একটা পরিবার আছে, আমার পরিবারটা চালানো লাগে। আমার এই যে আপনাদের ক্লাস নিতেছি, আমার বিদ্যুৎ বিল উঠতেছে, আমার হচ্ছে নেট বিল উঠতেছে, আমি একটা ল্যাপটপ নিয়েছি, সেইটার একটা খরচ আছে, আমার একটা নিজস্ব খরচ আছে না, আছে কি নাই? জি স্যার। আচ্ছা, আপনারা লেখাপড়া করতেছেন, আপনারা বড় হয়ে কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, আপনি কি রোগী ফ্রি চিকিৎসা করবেন? করবেন না স্যার। হ্যাঁ, আপনি কি করবেন? আপনি 10টার মধ্যে একটা রোগী ফ্রি করাবেন, একটা রোগীকে আপনি ফ্রি চিকিৎসা করাবেন। শুনেন, আমিও প্রচুর স্টুডেন্ট ফ্রি পড়াই, বাট একটা মানুষের কথা শুনলে বোঝা যায় যে গরিব মানুষ, সে ইউটিউবে কমেন্টস করে বলে না আমি গরিব। বুঝতে পেরেছেন? যে গরিব মানুষ সে হোয়াটসঅ্যাপে বলে না যে আমি গরিব। ও কথা শুনলে বোঝা যাবে। আমি যে বললাম না, আমি দীর্ঘ 20 বছর ধরে পড়াচ্ছি, স্টুডেন্টদের ভাষা তো আমি বুঝি, মানুষের ভাষা বুঝি না? হ্যাঁ, তো একটা মানুষ ওর কথা শুনলে বোঝা যাবে যে ও গরিব কিনা। আমি এই বহুত গরিব মানুষ আছে যাদেরকে ফ্রি পড়াই, আমার অফলাইনেও পড়াই, অনলাইনে পড়াই, কম টাকাও নেই। 2500 টাকা 3000 টাকা কোর্স আছে, আমি 1500 2000 টাকাতেও পড়াই। কিন্তু ওই যে বললাম কি, আমি বুঝতে পারি যে এ গরিব মানুষ নাকি গরিব মানুষ না। বুঝতে পেরেছেন কথা? আর আপনাকে তো আপনার আয় বুঝে ব্যয় করতেই হবে। আপনি যদি ভালো কিছু পেতে চান, এখন মনে করেন আপনি ভাবলেন যে আপনার বাড়িতে প্রচন্ড গরম লাগতেছে, তা আপনার একটা এসি দরকার, তাই না? এসিটা হলে গরম লাগবে না, কারণ এসি কেনার সামর্থ্য তো আপনার থাকতে হবে নাকি? হ্যাঁ, কেউ কি আপনাকে এসিটা ফ্রিতে, কেউ কি আপনাকে ওই এসি ফ্রিতে দেবে? না স্যার। তাহলে যদি আপনার এসি কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি ফ্যানের বাতাসে খান, নাহলে ওই হাত পাখার বাতাসে খান। আল্লাহ যখন সামর্থ্য দিবে তখন এসি কিনবেন। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, এবার রায়হান প্রশ্ন করেছিলেন, রায়হান আছেন? জি স্যার। হ্যাঁ রায়হান বলেন, আপনি কি জানতে চাচ্ছিলেন? স্যার বলতে চাচ্ছি, আমরা যদি এখন কোর্সটা কিনি, কেনার পর যদি আমরা যদি মানে ওই ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস গুলো মানে ওইভাবে না মানে ফ্রি হ্যান্ড রাইটিং না করতে পারি, তখন কি আবার নতুন কোনো ব্যাচে যুক্ত করবেন? না না, আপনাদের এই ক্লাসগুলো থেকে পারবেন তো। প্রথম কথা হচ্ছে পারবেন, আপনি না পারার কোনো অপশন নাই, এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, মানে না পারার এইভাবেই শেখানো হবে, আপনি পারবেন এইভাবে শেখানো হবে। এখন তারপরেও বলি, সেটা হচ্ছে এখন মনে করেন আপনারা ওই যে আপনাদের 3 মাস ক্লাস হবে, কারণ আপনি একটা ক্লাসে জয়েন্ট হলেন, 3টা ক্লাসে জয়েন্ট হলেন না, তাহলে তার আমি আপনার দায়িত্ব নিতে পারবো না, পারবো? শোনেন, আমি আপনাকে রায়হান সহ আমি তাদের সবাইকে বলি, চেইন বুঝেন তো? চেইন এর বাংলাদেশ শিকল চেনেন তো? দেখেন, চেইন গুলো এরকম হয়, এই যে এরকম হয়, এই যে এরকম চেইন হয় না, দেখেছেন কখনো? দেখবেন তো এই চেইন। এখন দেখেন, এইটা একটা পোল, এইটা একটা পোল। এখন দেখেন এই চেনের মাঝখানের এটা যদি কেটে দেওয়া হয়, তাহলে কি হবে? মূল্য থাকবে না, এটাও পড়ে যাবে, এটাও পড়ে যাবে, এটাও পড়ে যাবে, রাইট? জি স্যার। তো ইংরেজি শেখার ব্যাপারটা একটা চেইনের মতো। গ্রামার পড়ে ইংরেজি শিখতে পারবে না, যেটা আমি আগেই বলেছি। এটা একটা চেইন আছে, এটা শুরু আছে, তারপরে ওই চেইন অনুযায়ী আস্তে 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 আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এখন মনে করেন আপনি ওই কি বলে, একটা ক্লাস করলেন, 3টা ক্লাস করলেন না, আবার 4 নাম্বার ক্লাসে জয়েন করলেন, তারপরে ক্লাস করলেন না, আবার পরে ক্লাসে জয়েন করলেন, তাহলে তো আপনি শিখতে পারবেন না। আপনি যদি এই 3 মাস ক্লাস হবে, আপনি পারেন না পারেন এটা নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হচ্ছে আপনি এই 30টা ক্লাস করবেন। 3 মাসে যে 30 থেকে 32টা ক্লাস হবে, এই 30 বা 32টা ক্লাস আপনি করবেন, এবং সেটা লাইভে থেকে করবেন। বাই চান্স যদি কোনো কারণে, থাকতেই তো পারে, মানুষের বিপদ আপদ থাকতে পারে, কোনো কারণে যদি আপনি কোনো ক্লাস মিস করেন, জয়েন করতে না পারেন, তাহলে আপনাকে আবার রেকর্ড ক্লাসটা দেখে নিতে হবে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত। যদি আপনি ক্লাসগুলো প্রত্যেকটা করেন, আপনি ইংরেজিতে কিছুই পারেন না, অসুবিধা নাই, আপনি ইংরেজি শিখে যাবেন, ফ্রি হ্যান্ড রাইটিং পারবেন। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আর আপনাদের এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। ইভেন এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। রায়হান, আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। এখানে না শিখতে পারার কোনো অপশন নাই। প্রথম কথা, না শিখতে পারার কোনো অপশন নাই, কারণ এখানে কিভাবে শেখানো হবে বলি, ধরে নেওয়া হবে আপনি কিছুই পারেন না,
আমি ধরে নিই যে আপনি কিচ্ছু পারেন না, একদম জিরো। আপনাকে ওই জিরো শিশুদের মতো ভেবে নিয়ে ওইভাবেই শেখানো শুরু করা হবে। সুতরাং আপনি পারবেন না। আমরা কি মায়ের পেট থেকে সব শিখে এসেছি নাকি বলেন? না স্যার। মায়ের পেট থেকে আমরা কিছু শিখে এসেছি? এই পৃথিবীতে আসার না পর থেকে স্যার। তো শিখছি, ঠিক কিনা? Yes, sir. আপনিও এখন পর্যন্ত যা কিছু জানেন, আপনি যা কিছু জানেন, শুধু ইংরেজির কথা বলতেছি না, যা কিছু জানেন সবকিছুতেই পৃথিবীতে আসার পরেই শিখলেন নাকি? জি স্যার। Yes, sir. এই ঠিক এইটাও আপনারা ওইভাবে শিখতে পারবেন, সেইভাবে আপনাদেরকে শেখানো হবে। কথা কি বুঝছেন? স্যার, অষ্টম শ্রেণীর জন্য কি স্যার এক্সট্রা ভাবে কোনো ইংলিশ ক্লাস নেওয়া হয়? অষ্টম শ্রেণীর জন্য একাডেমিক ব্যাচ আছে, হ্যাঁ, যেখানে শুধু আপনাদের ওই যে করানো হয়, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 150 মার্কের প্রিপারেশন। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে প্রশ্ন। স্যার এই 3 মাসে কি হুম সবকিছু সম্ভব? ওই যে আগেই বললাম, সম্ভব কি সম্ভব না সেই দায়িত্বটা আমার। শোনেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছেন নাকি? জি স্যার। আচ্ছা, Yes, sir. আপনাদের এই যে 16 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, এটা হচ্ছে 14তম ব্যাচ। কত ব্যাচ? কততম? 14তম। 14তম ব্যাচ। আপনারা কি আমার ইউটিউব চ্যানেলের মানে 13তম ব্যাচ কিন্তু শেষের দিকে, 13তম, 12টা ব্যাচ শেষ হয়ে গেছে, 12তম ব্যাচ শেষ হয়ে গেছে, কয়েকদিন আগে শেষ হলো, এখন 13তম ব্যাচের রানিং আছে। চ্যানেলে এমন কোন কমেন্ট পেয়েছেন যে আমি স্যারের 0 টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছিলাম, কিছু বুঝিনি, পারিনি? পেয়েছেন? না স্যার, এমন কোনো স্যার। এমনি তো মানুষ কমেন্ট করে, মানুষ তো এমনি মনে করেন উল্টাপাল্টা কমেন্ট করতে ব্যস্ত, অনেক কিছু মানুষ আছে যারা এমনি উল্টাপাল্টা কমেন্ট করে। আপনারা কি এমন কোনো কমেন্ট পেয়েছেন যে 0 টু অ্যাডভান্স কোর্স করেছে বাট সে কিছু শিখতে পারেনি, তার এই কোর্সটা ভালো লাগেনি, এমন কোনো পেয়েছেন? না স্যার। আচ্ছা বলেন, এই জায়গাতে কমেন্ট করা নিষেধ আছে, মানে কমেন্ট করতে পারবে না এমন কোন অপশন আছে? না স্যার। না স্যার। তাহলে বোঝেন এখানে সবাই কমেন্ট করতে পারবে। এই কোর্সটা যদি মানে ইউনিক কোর্স না হইতো তাহলে এই কোর্সটা চলতো না, রান করতো না। বুঝতে পেরেছেন? এটা ওই প্রথম 2-1টা কোর্স করার পরেই দেখতেন আমার ইউটিউবে মানুষ সমানে গালাগালি শুরু করে দিত। আপনারাও তো পারবেন না? এই কোর্সটা করার পরে আপনি যদি মনে করেন যে আমি যতই যে গলা ফাটাইয়া অনেক বড় বড় কথা বলতেছি, এই কথার সাথে যদি কাজের মিল না হয়, আপনি কি ইউটিউবে কমেন্ট করতে পারবেন না? নিষেধ করা হবে আপনাকে? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে আপনারা যদি সবাই মিলে ওই উল্টাপাল্টা কমেন্ট করেন, তাহলে আমার ক্লাস মানুষ আর দেখবে আর এই কোর্সে মানুষ ভর্তি হবে? না। না স্যার। এই যারা ইতিপূর্বে করেছে তারা সবাই স্যাটিসফাইড। শুধু আপনারা না, আপনাদেরকে বলি, শুধু বাংলাদেশ থেকে ক্লাস করে না, আমেরিকায় যারা আমেরিকা প্রবাসী আছে, মানে বাংলাদেশের মানুষ আমেরিকায় থাকে, সৌদি আরবে থাকে, দুবাই থাকে, তারাও ক্লাসগুলো করে। এবং তাদেরও দেখবেন, আমি কয়েকদিন আগে আপনাদের 12তম ব্যাচের যে ক্লাসটা ছিল, ফাইনাল ক্লাসটা, সেই ক্লাসের ওই ইয়েটা দিয়ে দিছি, ভিডিওটা দিয়ে দিছি। তারা বলেছে ক্লাসটা কোর্সটা করে তাদের কেমন লেগেছে, তারা বলেছে। এটা আমি তাদেরকে পূর্বে থেকে শিখাই দিই এবং এটা আনকাট ছিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশ্বাস। কি বলে? বিশ্বাস। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এই পৃথিবীটা টিকে আছে বিশ্বাসের উপরে, এটার উপরে। আচ্ছা বলেন, আমরা কি আমাদের সৃষ্টিকর্তাকে কখনো দেখেছি? না স্যার, দেখি নাই। দেখিনি, আমরা বিশ্বাস করি উনি আছেন, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, এইটা যদি মানুষ বিশ্বাস না করতো তাহলে কি হইতো? পৃথিবী চলতো? না না স্যার। প্রথম কথা হচ্ছে বিশ্বাস করতে হবে, যে স্যারকে বিশ্বাস করলাম। মানুষ এমনি তো বিভিন্ন ভাবে ঠগে না, প্রতারিত হয় না? বাংলাদেশ তো মানুষ, মানে বাংলাদেশ হচ্ছে প্রতারণার ডিপু। বাংলাদেশে প্রতারণার ডিপু এই জায়গাটা, এখানে মানুষ, ভালো মানুষ পাওয়া খুব কঠিন, এটা প্রথম কথা। তো তারপরেও মানুষ তো ঠগে সারা জীবন। আপনি প্রাইভেট পড়তেছেন, আপনার ওই স্থানীয় ভাবে প্রাইভেট পড়তেছেন, সারা বছর ধরে পড়তেছেন, সেই ছোটবেলা থেকে পড়তেছেন, এই পর্যন্ত আপনার উন্নতি হয়নি, ঠিক আছে? আর এই 0 টু অ্যাডভান্সের কোর্স ফি তো মাত্র 2500 টাকা। আপনি এই ভরসা নিয়ে ন্যূনতম ভর্তি হতে পারেন যে আমার 2500 টাকা তো জীবনে কত টাকা কমলে চলে যায়, যাক স্যারের উপর বিশ্বাস করলাম, হ্যাঁ স্যার পারবে, এই বিশ্বাসটা করলাম, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাবে। এই বিশ্বাসটা যদি থাকে আপনারা ভর্তি হয়ে যান। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? আর যদি আমার প্রতি বিশ্বাস না হয়, আস্থা না আসে, তাহলে ভর্তি হওয়ার দরকার নেই। যদি আপনার কাছে মনে হয় যে স্যারের কোর্স ভালো লাগবে না, ভালো হবে না, এইটা যদি আপনার মনে হয় তাহলে দরকার নাই।
আর যদি মনে হয় যে না ভালো হইতে পারে, স্যার যেহেতু এভাবে বলতেছে ভালো হইতে পারে, দেখি কত টাকাই তো খরচ করেছি লেখাপড়ার জন্য, দেখি ভর্তি হই, দেখি স্যার কিভাবে শিখাই, আমাকে টেস্ট তো করা হবে নাকি? স্যার আমার এই ইংলিশে যা ক্লাসটি স্যার গুগল মিটের মাধ্যমে হবে। এই যে এখন যেভাবে ক্লাস হচ্ছে এইভাবে ক্লাস হবে, এখন যেভাবে ক্লাসটা করতেছেন আপনারা। স্যার ক্লাস টাইম স্যার আপনি যে বিশ্বাসের কথা বললেন, স্যার ইংলিশে যা সমস্যা, আপনার উপরে তো বিশ্বাস আছে, কিন্তু স্যার আমার নিজের উপর বিশ্বাস নেই শোনেন যে আমি পারবো কিনা। শোনেন সাদিক কি সাইদুল হক, শোনেন সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস করতে হবে। একটা জিনিস শোনেন, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে ইতিপূর্বে যে মানুষটা কোনো কিছু করতে পারেনি, এমন একটা কাজ যেটা ইতিপূর্বে কেউ করতে পারেনি, আপনি সেটাও করতে পারবেন, এই বিশ্বাসটা আপনার রাখতে হবে। আচ্ছা বলেন তো, প্রথম চাঁদে গেছে নীল আর্মস্ট্রং, রাইট? হ্যাঁ, হ্যাঁ স্যার। নীল আর্মস্ট্রং চাঁদে গেছে। এখন নীল আর্মস্ট্রং যদি বলতো যে কেউ কি এর আগে চাঁদে গেছে, আমার দ্বারাই চাঁদে যাওয়া হবে না, কেউ পৃথিবীতে পারে নাই, আমি কি করে যাব, তাহলে কি নীল আর্মস্ট্রং কখনো চাঁদে যেতে পারতো? না, বলেন। তাহলে এই পৃথিবীতে একটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে, সেটা কি, যেটা পৃথিবীর কেউ পারেনি কখনো, আমি সেটাও পারতে পারি, এই বিশ্বাসটা রাখতে হবে আর সেইভাবে চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। এসএসসি ব্যাচের জন্য কাজে আসবে? এসএসসি ব্যাচের জন্য তো অবশ্যই, শুধু এসএসসি কেন, আপনার সারা জীবনের জন্য কাজে আসবে, শুধু এসএসসি ব্যাচের জন্য না, সারা জীবনের জন্য। স্যার 9 10 এর ব্যাচে এখন ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, 9 10 ব্যাচে ভর্তি হয়ে যাবে। ও আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমি ফাইনালি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করি। এই যে আপনারা দীর্ঘ 1 ঘন্টা প্রায় আমার সাথে আছেন, আচ্ছা আপনাদের কি মনে হয়েছে যে আপনারা অনলাইনে ক্লাস করতেছেন? এরকম মনে হইলো নাকি? হ্যাঁ, না স্যার, না স্যার। আপনার কাছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আপনারা আমার সামনেই বসে আছেন, আমি আপনাদের কথা বলতেছি, স্যার, আপনাদের কাছে কি মনে স্যার হচ্ছে? কিভাবে যে 1 ঘন্টা চলে গেল স্যার বুঝতেও পারিনি, মনে হচ্ছে এইটাই। 10 মিনিট আগে জয়েন নিছি। এই হচ্ছে কথা আমার। হ্যাঁ স্যার, আমারও স্যার। এই যে ক্লাসটা হইলো, আপনাদের ওই জিরো টু অ্যাডভান্স বলেন, একাডেমিক বলেন, এইভাবে ক্লাসগুলো হয়। এইটাই বোঝানোর জন্য, দেখানোর জন্যই মূলত আজকের ক্লাসটা অ্যারেঞ্জ করা। আসলে একদিন আর কি শেখানো যায়, আপনাদেরকে যে মেসেজগুলো দিলাম, এই মেসেজগুলো আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। শুনেন, আমি আপনাদেরকে ফাইনালি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে ইংরেজি শিখতে হবে আমি এটা বলতেছি না, তবে এটুকু আমি ইনশিওর করতে পারি যে আপনি আমার কাছে শিখলে আমি আপনাকে শেখাতে পারবো, এটা আমার সেলফ কনফিডেন্স থেকে বলতেছি, কারণ আমি একে একে 13টা ব্যাচ শেষ করে ফেলেছি এবং তারা যারা করেছে এই টেকনিক, শোনেন, বাংলাদেশের, বিশ্বের বিভিন্ন মানুষ তো বিভিন্ন ভাবে শেখায়, তাই না? আমি আপনাদের যে জিরো টু অ্যাডভান্স কোর্সটা করাচ্ছি, এটা আমার নিজের তৈরি করা কোর্স। আমি জানি যে আপনারা কোথায় কোথায় দুর্বল থাকেন, কিভাবে শেখাতে হয়। আমি 20 বছর ধরে শেখাচ্ছি ইংরেজি, মানে স্টুডেন্টদের পড়াচ্ছি। আমি জানি, আমার এই 20 বছরের এক্সপিরিয়েন্স থেকে মূলত আমার এই জিরো টু অ্যাডভান্স কোর্সটা তৈরি করা। এই কোর্সটা আপনি সারা বাংলাদেশের না, শুধু সারা বিশ্বের কোথাও মিল পাবেন না। যদি মিল পান তাহলে জানবেন ওটা আমারই স্টুডেন্ট। আমি কি বোঝাতে পারলাম বা কথাটা? যদি এই কোর্সের সাথে আপনি কোনো কোর্সের মিল পান বা কোনো স্যার যদি এইভাবে শিখায়, তাহলে আপনি জানবেন যে ও আমার কাছ থেকে শিখেছে, কারণ এই টোটালটা আমারই তৈরি করা। ব্যাপারটাকে বোঝাতে পারলাম? শোনেন, ও একটা কথা বলতে ভুলে গেছি, আপনার এই প্রশ্নের উত্তরটা দিয়েই আমি ওই কথাটা বলি। সেটা হচ্ছে, যদি আপনার অর্থনৈতিক সমস্যা না থাকে, আমার রেকমেন্ড হচ্ছে আপনি 2টা ব্যাচে ভর্তি হবেন, কারণ একদিক থেকে আপনার বেসিকটা মজবুত হয়ে যাবে, সাথে সাথে আপনার পরীক্ষার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, কারণ 2টা ব্যাচের টাইম আলাদা আলাদা সময়ে। আর যদি আপনার অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এটা আমি বলবো না, যে তারপরেও বলবো যে আপনার অবশ্যই, ওই যে আগেই বলছিলাম যে আপনি যদি ইংরেজি ভাষাটা শিখে যান, তাহলে আপনার একাডেমিকটা পানির মতো সহজ হয়ে যাবে। একাডেমিকে আপনার ইংরেজি থেকে বাংলা করতে হয় না, বলেন? মানে স্যার একটা কথা বলি। আচ্ছা, আপনাদের সময় আছে 3 মিনিট, 1 মিনিট, আপনাদের সময় আছে 3 মিনিট। কোর্স সংক্রান্ত যদি আরো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে জানায়েন, হোয়াটসঅ্যাপে আমি আপনাদের কথাগুলো রিপ্লাই দিব। আমি এই লাস্ট 3 মিনিটে আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা মেসেজ দিই, সেটা হচ্ছে আপনারা যারা একাডেমিক স্টুডেন্ট আছেন, বিশেষ করে যারা মানে যে কোনো ক্লাসে পড়েন, একদম মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, অনার্স ডিগ্রি ক্লাসে পড়েন, মাস্টার্সে পড়েন, চাকরির জন্য চেষ্টা করতেছেন, বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে যাচ্ছেন, এই লেভেলটায় যারা আছেন, আমার কথা হচ্ছে আপনাকে ইংরেজিটা শিখতে হবে। আপনি আমার কাছে শিখেন অথবা আরেক জায়গায় শিখেন, সেটা আমার কথা না, আমাকে ভালো লাগলে আপনি আমার কাছে শিখবেন, বাট আপনি যদি ইংরেজিটা না শেখেন তাহলে কিন্তু আপনার চরম বিপদ আছে সামনে। ইংরেজি আপনাকে শিখতে হবে যদি জীবনে বড় কিছু করতে চান, আপনার মেধা অনুযায়ী আপনার যোগ্য স্থানে যদি যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইংরেজিটা শিখতে হবে, সেটা আপনি আমার কাছে শেখেন অথবা অন্য জায়গায় শেখেন।
কারণ ইংরেজি ছাড়া স্যার রেগুলার আপনি বলেন। স্যার দোনোটা কোর্সে ভর্তি হইলে কি আলাদা টাকা পেমেন্ট করতে হইব? হ্যাঁ, দুটার জন্য আলাদা আলাদা টাকা। আপনার একাডেমিক কোর্স 9-10 এর একাডেমিক কোর্সের হচ্ছে কোর্স ফি 3000 টাকা 4 মাসের কোর্স, আর জিরো টু অ্যাডভান্স হচ্ছে 3 মাসের কোর্স, এটা হচ্ছে 2500 টাকা কোর্স ফি। স্যার জিরোতে অ্যাডভান্স করব, ইংরেজি তো স্যার আমি মোটামুটি পারি তো। তাহলে একাডেমিকে হয়ে যান, ওই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে, বললাম তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের কোনো এক সময় এই জিরো টু অ্যাডভান্স কোর্সটা আপনি করেন, এটা হচ্ছে আমার মানে টিচার হিসেবে আপনাদের কাছে পরামর্শ। আর যদি আপনার জানার মতো কোনো ভালো টিচার থাকে যে সুন্দর করে ইংরেজি শিখাই দেয়, যার স্টুডেন্টরা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে, এরকম যদি টিচার থাকে আপনাদের জানার মতো, আপনারা তাদের কাছ থেকে করতে পারেন, তবে ইংরেজিটা শিখেন। আর আমাদের একাডেমিক আপনি A+ পাইলেও আপনি বুঝে নেবেন যে আপনি ইংরেজিতে দুর্বল, ইংরেজি আপনি পারেন না। তো যাই হোক, আমাদের সময় শেষ হয়ে গেল। তো আপনাদের এই ক্লাসটা করলেন, কেমন লাগলো সেটা একটু ইউটিউবে কমেন্টস করে জানায়েন, যে স্যার আমার সাথে কথা বলে আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, জানার জিজ্ঞাসা থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন সবাই, ঠিক আছে?